সকালের টিফিনে বা রাতের ডিনারে সবজি বানাতে মন না চাইলে এই রেসিপিটা বানাতে পারেন, ঝটপট হয়ে যায়। নমস্কার, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। এখানে আমি দুটো বেগুনকে ধুয়ে নিয়েছি। বেগুনের পরিমাণটা আপনারা বাড়িয়ে নিতে পারেন। এবার কাঁটা চামচ দিয়ে এইভাবে একটু ছাড়া ছাড়া ছিদ্র করে নিচ্ছি, যাতে ভালোভাবে এটা সেদ্ধ হয়ে যায়। দুটো বেগুনকে একইভাবে ছিদ্র করে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ, এটা কিন্তু গরম ভাতে বলুন, রুটি, লিটি সবের সাথেই খেতে পারবেন। এখানে একটা টমেটো নিয়েছি, একই সাথে আমি এটাকে পুড়িয়ে নেব। এটাকেও আমি একইভাবে ছিদ্র করে নিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা অন করে মিডিয়াম আঁচে উল্টে পাল্টে এগুলোকে আমি পুড়িয়ে নেব। দেখুন যেমনভাবে করছি, আর মিডিয়াম আঁচ করেই কিন্তু এগুলো পুড়িয়ে নিতে হবে। একটা ছোট আলুকে এরকম পাতলা করে কেটে নিয়েছি, এগুলোকে একই সাথে পুড়িয়ে নেব। আপনারা আলুটা নাও ব্যবহার করতে পারেন। ঘুরিয়ে ফিরিয়ে ভালোভাবে একটু পুড়িয়ে নিচ্ছি। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। দেখুন এক সাইড একটু ভালোভাবে কিন্তু পুড়ে গেছে। যেই সাইডগুলো পোড়েনি সেই দিকটা একটু ঘুরিয়ে ফিরিয়ে পুড়িয়ে নিয়েছি। দেখুন চারদিকটা কিন্তু ভালোভাবে পুড়ে গেছে। দুটো বেগুন আমি তুলে নেব। আর আলু আর টমেটোটা এখনও কিন্তু চারদিকটা ভালোভাবে পোড়েনি, তার জন্যে এগুলোকে ঘুরিয়ে ঘুরিয়ে এগুলোকেও আমি পুড়িয়ে নিয়েছি। দেখুন আলুটা আমার পুড়ে গেছে, তুলে নেব। আর টমেটোটাকেও তুলে নেব। সবগুলো তুলে নেওয়ার পর তারপর এই একই আঁচের মধ্যেই আমি কয়েকটা শুকনো লঙ্কা কাঁটা চামচের মধ্যে গেঁথে নিয়েছি। আপনারা এটা কিন্তু কোনো কাঠির মধ্যেও গেঁথে এই কাজটা করে নিতে পারেন। শুকনো লঙ্কা পুড়িয়ে নিয়েছি কয়েকটা, আর কয়েকটা আমি রসুন কোয়া এইভাবে পুড়িয়ে নিচ্ছি। সব কিছু পুড়িয়ে নেওয়ার পর একটা পাত্রে আমি ভালোভাবে ধুয়ে নিয়ে তারপরে আপনাদের দিকে দেখাচ্ছি। দেখুন ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে একটা পাত্রে সব কিছু আমি নিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর দিচ্ছি পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি। আপনারা যদি ঝাল একটু বেশি খেতে চান তাহলে আর একটু কাঁচা লঙ্কা কুচি এর মধ্যে ব্যবহার করতে পারেন। দিয়ে দেবো 2 চামচের মতো সর্ষের তেল। এবার সব কিছু উপকরণ ভালো করে মাখবো। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। আর রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ভালো করে সব কিছু উপকরণ মেখে নিচ্ছি। বাড়িতে এইভাবে আপনারা এই রেসিপিটা বানিয়ে দেখবেন, খুবই বানানো সহজ আর খেতে দারুণ টেস্টি হয়। এটা কিন্তু গরম গরম ভাতে, লিটিতেও খেতে পারবেন বা রুটিতেও খেতে পারবেন। এটা আমি ভালো করে মেখে নিয়েছি। এর ওপর দিয়ে আপনারা একটু সর্ষের তেল ছড়িয়ে তারপর গরম ভাতে বলুন বা রুটির সাথে পরিবেশন করতে পারেন। একটু ওপর দিয়ে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দেখুন খাওয়ার জন্য একদমই রেডি। এখানে আমি রুটি দিয়ে এই রেসিপিটা পরিবেশন করব। আপনারা গরম ভাতেও পরিবেশন করতে পারেন। কিছুটা আমি ওখান থেকে বেগুন ভর্তা নিয়ে নিচ্ছি। রাতের ডিনার একদমই রেডি। আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।